আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে আলোচনা করব দাউদ নিয়ে। আমার পরিচিত অনেকেই জিজ্ঞেস করেন, যতদিন দাউদের ঔষধ খাই ততদিনই ভালো থাকি। ঔষধ বাদ দিলে আবার দাউদ ফিরে আসে। কেন দাউদ সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না, ভালো হয়ে যাওয়ার পরেও আবার ফিরে আসছে, সেটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা একটা সিনারিও কল্পনা করি। একজন দাউদে আক্রান্ত ব্যক্তি সাধারণত ৩টি কাজ করে থাকেন। প্রথমত, ওনার বাড়ির পাশে ওষুধের দোকানে গিয়ে দাউদের চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে ওষুধের দোকানদার জেনে বা না জেনে হোক স্টেরয়েডযুক্ত অ্যান্টিফাঙ্গাল ক্রিম, ক্ষেত্র বিশেষে শুধুমাত্র স্টেরয়েড ক্রিম ব্যবহার করতে দেন, যার ফলে প্রথম কয়েকদিন চুলকানি কমে গেলেও পরবর্তীতে উক্ত স্থানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে দাউদটি আবার ফিরে আসে এবং আশেপাশে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই, ওই ব্যক্তি স্থানীয় কোনো পল্লী চিকিৎসকের কাছে যান, গিয়ে দাউদের চিকিৎসা নিতে শুরু করেন। পল্লী চিকিৎসকদের খুবই পছন্দের একটা ঔষধ স্টেরয়েড। তারা মোটামুটি সকল ধরনের চর্মরোগের চিকিৎসায় স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকেন। তারা স্টেরয়েড ইনজেকশনকে সর্বরোগের মহা ঔষধ মনে করে থাকেন। স্টেরয়েড ইনজেকশন দেওয়ার ফলে যেটি হয়, সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে দাউদ তো ভালো হয়ই না, সেটি সারা শরীরে ছড়িয়ে পড়ে। পাশাপাশি স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিডনির সমস্যা হয়, পায়ে পানি জমে, মুখ ফুলে যায়, শরীরের ওজন বৃদ্ধি পায়, মাথার চুল পড়ে যায়, মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম গজায়, হাড্ডি অনেক নরম হয়ে যায়, ফলশ্রুতিতে হোঁচট খেলেই অনেকের হাড় হাড্ডি ভেঙে যায়। এছাড়া নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। পাশাপাশি এই পল্লী চিকিৎসকরা অনেক দামি অ্যান্টিফাঙ্গাল ঔষধ যেমন ভরিকোনাজল প্রেসক্রিপশন করে দেয়, ডার্মোমিক্স, ডার্মাসল, কমবিসিড, এরকম নানা ধরনের স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করতে দেন। ফলশ্রুতিতে দাউদ ভালো হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। দিনে দিনে এটি আরও বৃদ্ধি পেতে থাকে, মাঝখান দিয়ে রোগীর অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, ওই ব্যক্তি, দাউদে আক্রান্ত ব্যক্তি খুঁজতে থাকেন তার আত্মীয় স্বজন বা পরিচিত জনের মাঝে কারা দাউদে আক্রান্ত ছিলেন বা আছেন, তাদের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করতে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, ওই আত্মীয় স্বজন যদি ডাক্তার দেখিয়ে থাকেন, তাদের প্রেসক্রিপশনের ঔষধের নাম বলে দেন। সেটি 1-2 সপ্তাহ ব্যবহার করার পর যখন অনেকটাই কমে যায়, তখন ওই দাউদে আক্রান্ত ব্যক্তি মনে করেন তার দাউদ ভালো হয়ে গেছেন, ওষুধ বন্ধ করে দেন। ফলে 5-7 দিন পরে দাউদ আবার ফিরে আসেন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, আত্মীয় স্বজনরা অনেক বাজে জিনিস দাউদে লাগানোতে উদ্বুদ্ধ করেন। আমি কিছুদিন আগে একটা রোগী পেয়েছি যারা দাউদে হারপিক লাগিয়েছে। তার আগে দেখেছি দাউদে গোবর লাগিয়েছে, গোমূত্র লাগিয়েছে, অ্যাসিড লাগিয়েছে, গ্যাকোজেমা লাগিয়েছে, শিমের পাতা বেটে সেটি লাগিয়েছে। এরকম আরও অনেক কিছু লাগানোর হিস্ট্রি আমি পেয়েছি। এই 3টি ক্ষেত্র পর্যালোচনা করলে আমরা যেটি দেখি, এই ব্যক্তি কোথাও দাউদের সঠিক চিকিৎসা পায়নি অথবা দাউদের সঠিক চিকিৎসা নেয়নি। এই ক্ষেত্রে দাউদ ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন তাহলে প্রশ্ন আসে, একজন দাউদে আক্রান্ত ব্যক্তির কি করণীয়? আমি প্রথমেই বলবো, দাউদে আক্রান্ত একজন ব্যক্তি উল্টাপাল্টা চিকিৎসা না নিয়ে, দোকানে গিয়ে ওষুধ না খুঁজে, পল্লী চিকিৎসকের কাছে গিয়ে ইনজেকশন না নিয়ে, আপনারা প্রথমেই একজন MBBS ডাক্তারের কাছে যাবেন। সেটা হতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতাল। গিয়ে দাউদের চিকিৎসা নেওয়া শুরু করবেন। যদি দেখেন দাউদ ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন। তবে এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, অনেক ক্ষেত্রে দেখা যায় দাউদের সঠিক চিকিৎসা নেওয়ার পরেও দাউদ ভালো হতে দীর্ঘদিন লাগতে পারে। আমি আজ থেকে 8-10 বছর আগে দেখেছি, মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহের ঔষধেই দাউদ ভালো হয়ে যেত।
যেটি বর্তমানে 1.5 মাস, 2 মাস, 3 মাস, কোনো ক্ষেত্রে 6 মাস পর্যন্ত সময় লাগে পুরোপুরি দাউদ ভালো হতে। এজন্য আমি বলবো আপনারা হতাশ না হয়ে সঠিক চিকিৎসা নিতে থাকুন, ধৈর্য ধরুন, ঠিকভাবে ওষুধ খান, ইনশাআল্লাহ দাউদ ভালো হয়ে যাবে। পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।